মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো, কে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ কো মুসা, অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী বলে, আমি যুগের পয়গম্বর, আমার সাথে কসাই বেটা জান্নাতে থাকবে কেমন করে? উনি দৌড়ায়া কসাইয়ের বাজারে, যেখানে গোস্ত বিক্রি করে, বাজারে গিয়েছে, দেখে গোস্ত বিক্রি করতেছি, নরম গোস্ত একটা টুকরা রেখে দিয়েছি। সে সেই গোস্ত হাতিয়ে নিয়ে বাড়িয়ে গিয়েছে। মুসা নবী পাছনে পাছনে গিয়েছে, ছোট্ট ছোট্ট করে পিস করেছে, পাকে নিজের মায়ের মুখে যখন উঠে দিতেছে, কসাই বেটা মা খায়, আল্লাহ ও মালিক, আমার সন্তান আমার বড় আদর করে মায়া করে, আল্লাহ আমি মা দোয়া করতেছি, যুগের পয়গম্বর মুসার সাথে আমার সন্তানরে জান্নাতে রাখো। মুসা নবী দেখেন, ওই লোক তো আমার সাথে জান্নাতে থাকবে, তার মায়ের বুয়া দোয়ার কারণে। মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, ও মালিক, ফেরাউনে তো জ্বালান জ্বালান, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কো মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, প্রতিদিন যখন দিনের বেলা আমি ক্ষুধা, রাত যখন হয়ে যায় জঙ্গলে যাইয়া কল্লা, আমি জানি গো আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমার ক্ষুধা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করিয়া আমার প্রতি গজব দিও না, রাগ করিয়া গজব দিও না গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। এখন যদি গজব দিয়া ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, এ মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন এতিমরে দুপুর বেলা ফেরাউন খাওয়ায়, এতিমরা খায় কল্লা। ফেরাউন আল্লাহ গো, তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আল্লাহ গো তুমি গজব দিও না। আল্লাহ গো মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে বসতে পারে না, নিজে নিজে ফেরাউন নিজ হাতে মারে খাওয়াই দেয়, গোসল করায়, তৈল মাখায় দেয়। যখন খাওয়ায় দেন, ফেরাউনের মা 2 হাত ভরে কল্লা, তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো? আল্লাহ কো মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। তাহলে মা দোয়া কবুল হয়, আমাকে মা বাবার কাছ থেকে দোয়া নিবনি, জোরে কোন নিবনি? খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, মা বাবার সাথে এমন দুঃখের কথা বলা যাবে না যে দুঃখের কথা বললে মা বাবা কষ্ট পায় রে। নবী বলেন, তোমার সাধারণ দুঃখের কথা, এই দুঃখ কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও না, কারণ তোমার মা তোমাকে লালন পালন করতে, পেটে বহন করতে, প্রসব যন্ত্রণার কথা তোমার কাছে জীবনে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোমার সাথে জীবনে কোনোদিন শেয়ার করে নাই। আর সামান্যই কষ্ট করে মার সাথে কোনোদিন শেয়ার করবা না রে। আছে না, তোমার লে ফারতাম না, করতাম না, এত দূরতি আইতাম ফারতাম, কথা হয় না, দরকার আছে কিনা? কিন্তু মা দে এত কষ্ট করেছে, জীবনে তোমার সাথে শেয়ার করে। নবী বলেন, মা বাবার জন্য সামান্য কষ্ট করে এই শেয়ার করবা, শেয়ার করবে, শেয়ার করবেন না। আমরা বকা দেই, গালি দেই, মায়ের নামে বাবার নামে সন্তান আদালতে মামলা করে, মা বাবা এখন মামলা করে, কতক্ষণ ঠিক কিনা? কারণ আত্মীয়র বন্ধন ভেঙে গেছে, রক্তের বন্ধন কি ভেঙে গেছে। কিয়ামতের আলামত, কিয়ামতের কি আলামত। আমরা তো এখন বাবা মা মেয়েকে হত্যা করতেছে, মেয়ে মাকে হত্যা করতেছে, বাবা মেয়ের সাথে ধর্ষণ করতেছে, কতক্ষণ আছে কিনা? এগুলো জানোয়ার, হাইওয়ান, জানোয়ারের চর খারাপ, কথা বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসার বারিন্দা একদিন হলো আসতো, এরকম আকাম করতো না, কথা বলেন না? মাদ্রাসার বারান্দা একদিন হলো আসলে কি
এই আকাম করতো। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, মা বাবার দোয়া জীবনের গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। এক যুবক আসিয়া কোন নবীজি গো, আমি মারাত্মক অপরাধ করেছি, অন্যায় করেছি, কিভাবে আমি ক্ষমা পাবো? নবী বললেন তোমার মা আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। নবী বললেন তোমার বাবা আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই গো। নবী বললেন তোমার বাবার ভাই চাচা আছেনি। ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আছে। নবী বলেন যাও যাও, চাচাকে চাচা বলে ডাক দাও, ভালো আচরণ করো, চাচার সেবা করো। চাচা যদি দোয়া করে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। তাহলে চাচা দোয়া করলে যদি মাফ হয়, বাবা দোয়া করলে মাফ হবে না? এখন তো বাজি যায়, আইকওয়ালা বাসলে চাচার লেগে ঘুরায়, আর বাই মরার কারণে চাচা বাতি যায় আইকওয়ালা বাস আগে লাগায় রাখছে। কতক্ষণা আত্মসাৎ করে কিনা, দামি জায়গা ওর নামে নিচে, নিচের জমি বাতিদারে দিছে, তাও বুঝাই দেয় না। কতক্ষণা এরকম আছে কিনা? এরা জালিম, এরা কি জালিম। এতিমের মাল খেয়েছে, পেট আগুনে ভরপুর হয়ে যাবে। পেট আগুনে কি ভরপুর। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আরেক যুবক ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি মারাত্মক অপরাধ করেছি, কেমনে ক্ষমা হবে? নবী বললেন তোমার বাবা আছে কো নাই? মা আসেনি। মাও নাই। নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি? কয় খালা আছে। নবী কয় যাও যাও যুবক, খালারে খালা বলে ডাকো, আদর করো। খালা খুশি হইয়া দোয়া যখন করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। বনি সালমা গোত্রের এক যুবক ছেলে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি কত মানুষ মা বলে ডাকি, বাবা বলে ডাকে গো নবী, আমার মা নাই, বাবা নাই, আমি মা বাবার সেবা করতে পারি না, খেদমত করতে পারি না, মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। এমন যুবক আছে বাবা এক সময় ইনকাম ছিল না রে, বাবা মা ছিল রে, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বাবা নাই মাও নাই রে। আছে কিনা রে বাবা? এমন যুবক আছে বাবা একটা জমি বিক্রি করে সন্তানকে সৌদি আরব পাঠাইছে, কয়েক বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, আসিয়া দেখে মাও নাই, বাবাও নাই, তার মতন যন্ত্রণা আর কেউ নাই রে। মা কত আদর করেছে, কত যত্ন করেছে রে। এতক্ষণ বলেছি যাদের মা বাবা আছে তোমরা সেবা করবা, যাদের মা নাই বাবা নাই তোমাদের কি খেদমতের ব্যবস্থা আসেনি? বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে নবীজি আমাদের তো মা নাই, বাবা নাই, খেদমতের সুযোগ আসেনি, খোলা আসেনি। নবী 5টা খেদমতের কথা যুবককে জানায় দিয়েছে, খেদমতের কথা জানিয়ে দিয়েছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীজি বলেন 1 নম্বর খেদমত হলো আমার উম্মতেরা তোমার মা বাবা মরে গেলে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও। তোমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও। আল্লাহ দোয়া শিখাইছে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবকরে প্রতিদিন 5 বার হলো মা বাবার জন্য দোয়া করিস। কোরআনের এক আয়াত আল্লাহ বলেছেন তোমরা আমার হক আদায় করো রে, আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো রে। আল্লাহ বলেন আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো রে। তাফসীর ওলামা বলেছেন আল্লাহর ইবাদত কেমনে হবে, মা বাবার ইবাদত কেমনে হবে? 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 বেলা নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে। আর জোরে বলি এই জন্য দোয়া করবা। আল্লাহ বলবা, আল্লাহকে বলবা মালিক আমার মা বাবার জীবনের গুনাহ খাতা তুমি ক্ষমা করো, তারা ছোটকালে কত আদর করছে, তুমিও তাদেরকে আদর কইরো গো।
এক নম্বর নবী বলেন তোদের মা বাবার জন্য দোয়া করবা, এক নম্বর খেদমত। দুই নম্বর মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবা। তোমাদেরকে লালন পালন করতে মা বাবা কত গুনাহ কামাই করেছে, সীমানা ঠিক করতে, ইনকাম করতে, তোমার মা তোমাকে লালন পালন করতে কত কাজা করেছে, কত কিছু ইবাদত ভঙ্গ করেছে। সাবধান, নবী বলেন ওই মা বাবার জন্য গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। যখন সন্তান দোয়া চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ খুশি হইয়া সন্তানকে মাফ করে দিবি, তার মা বাবাকে ক্ষমা করে দিবি। আর জোরে বলি। তিন নম্বর দয়াল নবী বলেন মা বাবার কোন ঋণ থাকলে পরিশোধ করো রে যুবক, ঋণ থাকলে পরিশোধ থাকো, ওসিয়ত থাকলে পূরণ করো। আল্লাহ নবী কোন জানাজা নামাজে গেলে বলতেন কারো পাওনা আছে কিনা, কারো পাওনা আছে কিনা, কারো পাওনা আছে কিনা। হুজুর আমি পাই বলতেন গার্জেন তারা জামিনদার হও। কেউ যদি জামিনদার না হইছি, দয়াল নবী নিজের ঋণের জামিনদার হতেন, তারপরে জানাজার ইমামতি করতেন। কারণ বাবা পাওনা না দিয়া যদি মারা যান, ঋণ পাওনা আদায় করে যদি নাম মারা যান, কেউ যদি কারো কাছে পাওনা থাকে, হাসরের দিন 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে না হবে। এই জন্য বাবাজি দয়াল নবী শিক্ষা দিয়েছেন যত বড় জানাজা হোক মানুষের পাওনা থাকলে লাভ হবে না রে। এই জন্য প্রাণের বাবাজি যারা মা বাবার সন্তান আছো, তোমার মা বাবা ইন্তেকালের পরে খবর নিবা, যে শাস্ত্রলে মা বাবা চা খাইতো, বাবাজি কিছু নাস্তা করতো, জিজ্ঞাসা করবেন চাচা আমার বাবার কাছে কিছু পাওনি, জিজ্ঞাসা করবা চাচা আপনার আমার কাছে কি আমার বাবার কাছে পাওনা আসেনি। জানাজার মাঠে বল বাবা আমার আব্বার কাছে কারো পাওনা আসেনি, এই পাওনার খবর নাই, খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় বাবাজি এর আগে পাওনা আদায় করবা, এরপরে মা বাবার জন্য পবিত্র ঈশ্বরের সব উপলক্ষে মেহমানদারি খাওয়াবা, দাওয়াত খাওয়াবা, এর উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিনা। তবে এর আগে পাওনাটা আদায় করে দিতে। এর আগে কি কেউ যেন তোমার বাবা মার কাছে পাওনা না পায়, কথা বলেন ঠিক কিনা। এদিকে সতর্ক হতে হবে, এদিকে সতর্ক কি। 4 নম্বর নবীজি বলেন আমার উম্মতেরা তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো, রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখলে মা বাবার সেবা করার সব পেয়ে যাবা রে, মা বাবার সেবা করার সব পেয়ে যাবা। 5 নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। তোমার বাবার সাথে একজন চলতো, তাকে সম্মান করো, দাওয়াত করে খাওয়াও। তোমার মায়ের সাথে একজন মহিলা চলতো, ওনাকে সম্মান করো, আপ্যায়ন করো। নবী বলেন তোমার মা বাবার রেখে যান বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো রে। যদি করতে পারো তোরা মা বাবার সেবা করার সব আমল নামায় পাবা, সেবা করার সব পাবা। একটু চিল্লে জবান খুলে বলি আল্লাহু আকবার। সেবা করার সব কি পাইবা। আমাদেরই খবর নাই, শুধু আছে আকাম করতে, শুধু আছে কি। খেয়াল করেন বাবাজি, আপনাদের বাবাজি যারা মা বাবা চোরে সন্তানের পাওনা আদায় করো, সন্তান যারা আছো মা বাবার পাওনা আদায় করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি তার মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, হজের কাজ কমপ্লিট করিয়া বলতেছে আমি আমার মায়ের হক আদায় করেছি, আমি আমার মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে যুবক যুবক কি আদায় করেছো? আমি আমার মাকে কাঁধে উঠাইয়া সাফা মারওয়া দৌড়াইছি, আমার মাকে কাঁধে উঠে কাবা ঘর তাওয়াফ করেছি, হজের কাজ কমপ্লিট করেছি, মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলেন যুবক যুবক রে শুনে নে, তুমি বুঝি মাকে কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করে মায়ের হক আদায় করে দিয়েছো। তুমি যখন কষ্টে পড়তে, যন্ত্রণায় পড়তে, এই কষ্ট শুনিয়া মা যে কষ্ট বইতো আহ করতো, মায়ের ওই যে ওজন বলেছে, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার এই মেহনত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তোমার মার এটার ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে।
আর জোরে বলি আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রতি বছর হজ করতে যাই আমি প্রতি বছর হজ করতে যাই আমি দেখি মাকাম ইব্রাহিমের পাশে একটা লোক দুইটা পা নাই চিৎকার করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ জানি গো তুমি আমারে ক্ষমা করবা না গো আল্লাহ আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না এইভাবে কান্না করে আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন প্রথম বছর দেখলাম এইভাবে কান্না করতেছি দ্বিতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি তৃতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি আমি তৃতীয় বছর বললাম যুবক রে যুবক প্রতি বছর হজে আসি দেখি তুমি বারবার কান্না করো আর বলো আল্লাহ আমি জানি গো তুমি আমারে ক্ষমা করবা না আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না যুবক রে যুবক কি গুনাহ করেছ হুজুর আপনার কাছে বলে লাভ নাই আমি বহু হুজুরের কাছে বলেছি কোনো লাভ হয় নাই আল্লাহর ওলি শিবলি নুমানি বলে আমার কাছে বলে দেখো লাভ হতে পারে রে তো বলো যুবক ছেলে বলে হুজুর আমার বাবা ছিল কাঠুরি কাঠ কাটিয়া খাওয়াইতো আমি যখন আমার মায়ের পেটে গেলাম তখন আমার বাবা ইন্তিকাল হয়ে গেল আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা রক্ষা করেছে আমি যখন পৃথিবীতে এসেছি আমার বা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে বড় করেছে আমি যখন বড় হইলাম একটু কাঠ কাটতে শিখলাম তখন আমার মা ইচ্ছা পোষণ করলো আমাকে বিয়ে করাবি সুবহানাল্লাহ কন্যা প্রত্যেক মা বাবাটি চায় সন্তান যখন কর্ম ধরে একটা বিয়ে করাবো একটা কি করাবো ওই যুবক ডেকে বলে হুজুর আমার মা ইচ্ছা করলো আমাকে বিয়ে করাবে আমার মা নিজে দেখে আমাকে একটা বিয়ে করালো কিছুদিন ভালো গেল কয়েকদিন ভালো গেল কিছুদিন পরে প্রায় আমার মা আর আমার বউ ঝগড়া লেগে যায় আমার বউ আর আমার মা আমার দেশের শ্বশুরি আর বউ ঝগড়া লাগেনি কথা হয় লাগবো তুই আমার দেশে যে শাশুড়ি আছে নিজের পরে যদি 17 জাত খায় দুঃখ নাই পোলার বউ 3 জাত খাইলে বেদনা আরম্ভ হয়ে কথা হয় না নিজের মেয়ে বড়ই আচার খায় তেঁতুর আচার খায় ওই দিন কত আচার খায় আমার মেয়েটা কিছুই খায় না রে আর পোলার বউ 2 জাত খাইলে আমার পোলার আমারও খাইছে পোলারও খাই কথা কয় না তো তোমারও খাওয়াইবো কেন ওইটারও নিজের মেয়ে মনে করো তাহলে ঝগড়া হবে কথা কন ঝগড়া হবে অনেক বৌমা আছে তাদের খেয়াল থাকে না যে তাদের একজন মা আছে তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করো কিন্তু শাশুড়ির সাথে খারাপ আচরণ করো কথা বলেন ঠিক কিনা এক জায়গায় ঝগড়া লাগছে বউকে শাশুড়ি বেশি খায় শ্বশুরিকে বউ বেশি খায় ঝগড়া লাগে 3 দিন রান্না বান্না বন্ধ করে দিছে কয়দিন 3 দিন পরে খিদার যন্ত্রণায় শাশুড়ি নিজেই খাবার পাকায় খাবার যখন খাবে মনে মনে পোলার বুড়ে 3 দিন ধরে খাওয়াই না কোন শর্মে খায় আমি বিচারা ভাত আর তরকারি প্লেটে নিয়ে চলে গেছে পাট ক্ষেতের আইলো কি খেত পাট ক্ষেতের আইলো গিয়ে খাওয়ানো বইছে পোলার বয়সে দিয়ে খাবার রেডি খাবার কি সেও প্লেটে ভাত আর তরকারি নিছে নিয়ে যে গরম শাশুড়ি ফাটাই নিব জায়গা ফাট খেতে জায়গা কই শাশুড়ি কই খায় ভাত আর তরকারি নিয়ে পাট খেতে আইলে যে ঢুকছে শাশুড়ি আর বউ সরাসরি সাক্ষাৎ হয়ে গেছে ফুলার বউ আসিল সালাক এখন কি কইতো আম্মা আপনি 3 দিন ধরে খান না তোরা ভাত নিয়ে আসেন এগুলো হইবনি আমি এই জন্য আপনার জন্য আলাদা ভাত নিয়ে আসি শাশুড়ি কয় এত বালা ফুলার বউ 3 দিন ধরে খাওয়াই না এরপর আমারে খাওয়াই বললে আইসে খাও জনমের খানি খাও আমিও খাইমু তুমিও খাও কথা খানা